নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো। গল্পটা খুবই সুন্দর। গল্পটি হলো একতাই বল। সুন্দরপুর গ্রামে রামরতন বাবু বাস করতেন। তার ছিল 4 ছেলে। তার যে 4 ছেলে খুব একটা ভালো ছিল না। ছেলেরা কেবল নিজেদের মধ্যে ঝগড়া করত এবং বুড়োর ডাক পড়লে তিনি তাদের কত করে বোঝাতেন, তারা চুপ করে যায়, কিন্তু কিছুদিন পরেই আবার তারা ঝগড়া শুরু করে দেয়। বুড়ো শেষে হতাশ হয়ে পড়লেন। এমনি করে দিন যায়। একদিন বুড়োর মরণ ঘনিয়ে এলো। মরার সময়ও তার মনে শান্তি নেই। এতদিন তিনি কোনো রকমে ওদের ঠেকিয়ে রেখেছিলেন। তারপরে তিনি যখন চোখ বুঝবেন তখন কি হবে, সেই নিয়েই তার খুব চিন্তা ছিল। ওরা হয়তো নিজেদের মধ্যে লাঠালাঠি করবে, তারপর কেউ যাবে জেলে, নয়তো ফাঁসি। তিনি ছেলেদেরকে ডেকে পাঠালেন। তারা এলে তাদেরকে বললেন, তোমরা খান কয়েক লাঠি নিয়ে এসো। ছেলেরা শুনে খান কয়েক লাঠি নিয়ে এলো। তিনি সেগুলি একটা আঁটি করে বাঁধতে বললেন। ছেলেরা আঁটি বেঁধে ফেললে। তিনি এবার বললেন, এই আঁটিটা তোমরা ভাঙতে পারো কিনা চেষ্টা করে দেখো। বড় ছেলে মদন প্রথমে চেষ্টা করলো। যত জোর দেয় আঁটি তো যে সেই রইল, মট করে শব্দটি পর্যন্ত হয় না। বড় ছেলে এবার আঁটিটি দিল মেজো ছেলে রতনকে। মেজও পারলে না, সেজও পারলে না। সবচেয়ে ছোট আকাশ, সেও কিন্তু পারল না। বুড়ো এবার বললেন, আঁটি তো ভাঙতে পারলে না, এবার আঁটি খুলে ফেলো। ওর থেকে এক একখানা করে লাঠি নিয়ে ভাঙতে চেষ্টা করো। সবাই এক একখানা লাঠি তুলে নিলে আর মটমট করে ভেঙে ফেললে। বুড়ো এবার বললেন, লাঠি যখন একখানা ভেঙে করো দুখানা, কিন্তু যখন আঁটি ভাঙা যায় না লাঠি, তেমনি তোমরা যখন মিলেমিশে একত্র হয়ে থাকবে তখন তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেই তোমরা বিবাদ করে ভিন্ন হয়ে যাবে, অমনি শত্রু এসে তোমাদের ক্ষতি করবে। তাই বলি, এক হয়ে থাকো, ঝগড়া করো না। ছেলেরা শুনলে বাপের কথা। বুড়ো শান্তিতে মারা গেলেন। একতাই বল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই, সংঘবদ্ধ হয়ে যারা থাকে অবিরত, সবাই তাদের কাছে মাথা করে নত। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অতি অবশ্যই নিজের নাম লিখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার নাম আমরা বলতে পারি। তো অবশ্যই শেয়ার করবেন। শেয়ার ছাড়া কোনো কিছুই আমাদের চ্যানেল গ্রো করবে না। অতি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।